প্রেমের সম্পর্ক অনেক কারণে ভাঙতে পারে। এক একজনের প্রেম ভাঙার গল্প এক এক রকম। আমরা এমনও দেখেছি যে ভালোবাসার মানুষটিকে অনেক বেশি বিশ্বাস করে ঠকে গেছে। সে তার ভালোবাসার মানুষটিকে অনেক বিশ্বাস করে একটা স্বপ্নের জাল বুনছে, কিন্তু সে অন্য কারোর সঙ্গে কথা বলছে, একে চিট করে তার সঙ্গে অনেকটা সময় কাটাচ্ছে, তার সঙ্গে একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করে ফেলেছে। আসলে কি বলতো, যখন আমরা একটা সম্পর্কে থাকি তখন কিন্তু অন্য সম্পর্কে হঠাৎ করে যাই না, তার সঙ্গে প্রথম কিন্তু আমাদের নর্মাল কথা হতে থাকে, সেই নর্মাল কথাই কিন্তু পরবর্তীতে অ্যাবনর্মালের দিকে চলে যায়। যাই হোক, এরকমভাবেও কিন্তু সম্পর্ক ভাঙে। একটা মানুষ জানেই না যে তার ভালোবাসার মানুষটি এখন অন্য কাউকে ভালোবাসছে, সে অন্য কারোর সঙ্গেও গল্প করছে, তার অজান্তেই এটা ঘটে। কিন্তু সব থেকে বেশি দুঃখজনক যেটা আমি মনে করি সেটি হলো, আমার কোনো জানাশোনা মানুষ, আমার খুব কাছের মানুষ, আমি যাকে খুব বিশ্বাস করি এবং বিশ্বাস করি বলেই আমার প্রিয় মানুষটির সঙ্গে তার পরিচয় করিয়ে দিয়েছি। সেটা হতে পারে আমার বন্ধু বা বান্ধবী, আমার কোনো পরিচিতি মানুষ বা আমার কোনো আত্মীয়, যাদেরকে হয়তো আমি আমার থেকেও বেশি বিশ্বাস করি। তো সেই মানুষটি একটা সময়ে আমার পিছনে ছুরি মেরে দিয়েছে। আমার বাচ্চার একমাত্র সম্বল বা আমার জীবনের সব থেকে দামি মানুষটিকে সে হয়তো কেড়ে নিয়েছে। এরকম ঘটনা বহু মানুষের জীবনে ঘটে। আমি রিসেন্ট একটা এরকম ঘটনার সাক্ষী থাকলাম। রিসেন্ট আমার খুব পরিচিত একজন মানুষ, তাদের দাম্পত্য জীবন প্রায় 18 থেকে 20 বছরের, এবং তাদের কিন্তু লাভ ম্যারেজ ছিল। তারা একে অপরকে ভালোবাসতো। সেই সম্পর্কটার মধ্যে ঢুকে গেছে তৃতীয় একজন ব্যক্তি, এবং সে কিন্তু তার খুব কাছের, যাকে একদিন বিশ্বাস করে তার বাড়িতে ঢুকিয়েছে, তার ভালোবাসার মানুষটির সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছে। তো সেই মানুষটি একটা সময় তার জীবনের সব থেকে দামি, সব থেকে কাছের মানুষটিকে কেড়ে নিয়েছে। আর শুধু এটাই নয়, কিছুদিন আগেও তোমাদের সঙ্গে একটা ঘটনা শেয়ার করেছিলাম, সেও আমার খুব কাছের মানুষ, তার লাইফেও এই ঘটনাটি ঘটেছিল। এছাড়া তোমাদের মধ্যেও বহু মানুষ এরকম ঘটনা আমার সঙ্গে শেয়ার করেছো। তো সমস্ত কিছু মিলিয়ে আমি কয়েকটি কথা তোমাদের বলতে চাই, এই কথাগুলি অবশ্যই মাথায় রাখবে। দেখো, তোমার অজান্তে, মানে তোমাকে লুকিয়ে যদি অন্য কারোর সঙ্গে সম্পর্কে চলে যাই, মানে তুমি বুঝতেই পারছো না, সেটা না আলাদা বিষয়, কিন্তু তুমি যে কাউকে ইনভাইট করছো, তোমাদের মাঝখানে নিয়ে আসছো, এই বিষয়ে সতর্ক থাকতে হবে। একটু সতর্ক থাকলে না, তাহলে এরকম দুর্ঘটনার হাত থেকে তুমি তোমার সম্পর্কটাকে বাঁচাতে পারবে। একটা বিষয় তোমরা প্রত্যেকেই মাথায় রেখো, তুমি কাউকে ভালোবেসে বিয়ে করেছো বা কাউকে হয়তো খুব বেশি ভালোবাসো আর ভাবছো যে এই সম্পর্কটা কখনো ভাঙার নয়, সেই সম্পর্কটা যে কোনোদিনও খারাপের দিকে যাবে না, এরকম গ্যারান্টি দেওয়া যায় না। তো এই কারণেই আমাদের সতর্ক থাকা উচিত, নিজের সম্পর্কটাকে আরও বেশি যত্ন করা উচিত। তো আমি প্রথম যেই কাজটি তোমাদের করতে বারণ করবো সেটি হলো, তুমি একটা সম্পর্কের মধ্যে রয়েছো বা কাউকে বিয়ে করেছো, একটা নতুন জীবনে পা দিয়েছো, তো সেই সম্পর্কটার মধ্যে কখনো বাইরের কাউকে না আসতে দিও না। মানে তোমার কোনো একজন বন্ধু, যেই বন্ধুটি হয়তো ইদানিং নিয়মিত তোমাদের বাড়িতে আসছে, বা তোমার পাশের বাড়ির কেউ নিয়মিত তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে সময় কাটাচ্ছে, বা তোমার বয়সী কোনো আত্মীয় বারবার তোমাদের বাড়িতে আসছে এবং তুমি সেটাকে খুব ক্যাজুয়ালি নিচ্ছ, ভাবছো ও তো আমার খুব কাছের মানুষ, আমার বিশ্বস্ত মানুষ, তো কোনো ব্যাপার না, এটা এরকমভাবেই কিন্তু তুমি ভাবছো। কিন্তু একটা কথা মাথায় রেখো, তোমাদের মাঝখানে কোনো একজন মানুষ যদি দীর্ঘদিন থাকে, তাহলে তার প্রতি না আকৃষ্ট হয়ে যাবে তোমার ভালোবাসার মানুষটি। তার সঙ্গে কথা বলতে বলতে, তার সঙ্গে মিশতে মিশতে, তার সঙ্গে গল্প করতে করতে, তার সঙ্গে আড্ডা দিতে দিতে তার প্রতি না একটা আলাদা ভালো লাগা তৈরি হয়ে যাবে। আসলে আমরা নতুন মুখ, নতুন কথা, নতুন মানুষ, নতুন স্পর্শ, নতুন ছোঁয়া, এগুলো না আমাদের দেহ খুব তাড়াতাড়ি আকর্ষণ করে ফেলে। তো অনেকেই বলতে পারো, তার মানে কি আমি কোনো বন্ধু বান্ধব রাখবো না আমার লাইফে? আমার বাড়িতে কেউ কি কখনো আসবে না? অবশ্যই আসবে, কিন্তু তার একটা লিমিট থাকবে, এবং তুমি না থাকাকালীন যেন সেই মানুষটি, তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে দীর্ঘক্ষণ বসে বসে গল্প আড্ডা না দেয়, সেদিকে কিন্তু তোমাকে নজর রাখতে হবে। আরও একটা বিষয়ে নজর রাখবে, তুমি যখন দেখছো একটা মানুষ নিয়মিত তোমাদের বাড়িতে আসছে, তোমার ভালোবাসার মানুষটির সঙ্গে মিশছে, তখন তুমি লক্ষ্য করছো ওই মানুষটির সঙ্গে তোমার তুলনা চলছে এবং তার বেশ প্রশংসা করছে। সে বাড়িতে আসলেই মুখটা হাসিতে ভরে উঠছে, তার আসার অপেক্ষাতে রয়েছে এবং তার কথা বারবার বলছে, বিভিন্ন কথার মাঝখানে তাকে টেনে আনছে, মাঝে মাঝে তার জন্য স্পেশাল খাবার তৈরি করছে, তার পছন্দ অপছন্দকে গুরুত্ব দিতে শুরু করেছে এবং অনেক সময় তার হয়ে তোমার সঙ্গে তর্ক করছে।
এরকম যদি দীর্ঘদিন ঘটতে থাকে তাহলে বুঝে নিও যে ওই মানুষটির প্রতি সে কিন্তু দুর্বল হতে শুরু করেছে। দেখো, এখানে একটা কথা বলবো, তার মানে এটা নয় যে প্রত্যেকে এরকম করে, সবাই কিন্তু এরকম করে না। অনেক মানুষ রয়েছে যারা কিন্তু খুব বেশি সতর্ক থাকে নিজের সম্পর্কটাকে নিয়ে। তারা জানে কোথায় থামতে হয়, তারা জানে কোন কাজটা করা উচিত নয়, এইটুকু নলেজ তার রয়েছে। এরকম বহু মানুষ রয়েছে। সবাই যে এরকম কাজ করে, আবারও বলছি, তা কিন্তু নয়। কিন্তু এটাও কনফার্ম, ম্যাক্সিমাম মানুষ এভাবে অনেকটা সময় কাটাতে কাটাতে তার প্রতি কিন্তু দুর্বল হয়ে পড়ে। এখানে আরো একটা ঘটনা ঘটে। ধরো তোমাদের দুজনের মধ্যে মাঝে মাঝেই মনোমালিন্য হচ্ছে। এতদিন কি হতো, বিষয়টি তোমরা দুজনেই মিটিয়ে নিতে, তোমরা এটা নিয়ে কেউ কাউকে অভিযোগ করতে না, ততটা গুরুত্ব দিতে না বিষয়টিকে। কিন্তু এখন সে একজন মানুষ পেয়েছে যার সঙ্গে এই কথাগুলি বলতে পারে, তো সে তোমাদের এই পার্সোনাল কথা তার সঙ্গে আলোচনা করছে, শেয়ার করছে। তখন অনেক সময় যার সঙ্গে বলা হচ্ছে তার কাছ থেকে সহানুভূতি আসে। অনেক সময় সে কিন্তু বলে, ইস এরকম করেছে, তুমি কত ভালো, তোমার সঙ্গে এরকম কেন ও করে, এরকম ধরনের কথা কিন্তু তোমাদের দুজনের মধ্যে ভাঙন ধরিয়ে দিতে পারে। তো সবসময় চেষ্টা করবে নিজেদের প্রবলেম অন্য কাউকে না বলতে, এতে না বন্ডিং নড়বড়ে হয়ে যায়। এছাড়া তুমি কোনো একটা কাজে হয়তো বাইরে চলে যাচ্ছ, এই সময় সে যেন অনেকক্ষণ তোমার প্রিয় মানুষটির সঙ্গে বসে গল্প না করতে পারে, এদিকে কিন্তু নজর রাখতে হবে। এখানে অনেকের মনে হতে পারে এটা তো সংকীর্ণ মানসিকতার পরিচয়। দেখো, একটা বিষয় মাথায় রেখো, এই সম্পর্কগুলো না খুব স্পর্শকাতর হয়, আর এই সম্পর্কের মধ্যে তৃতীয় ব্যক্তি না এভাবেই প্রবেশ করে। তো আমি মনে করি বন্ধু বান্ধবী বাইরে থাক, তার সঙ্গে হাই হ্যালো মাঝে সাঝে দেখা, এই পর্যন্তই ঠিক আছে। একদম সোজা তাকে বেডরুমে ঢুকিয়ে ফেলো না। বা তুমি কোনো একটা কাজে তোমার প্রিয় মানুষটিকে তার সঙ্গে ছেড়ে দিচ্ছ, তার সঙ্গে ঘুরতে চলে যাচ্ছে বা তার সঙ্গে কোনো একটা দরকারে বেরিয়ে পড়ছে এবং তুমি খুব ক্যাজুয়ালি রয়েছো, তুমি নিশ্চিন্তে রয়েছো, এটা না করো না। এটা করলে তোমার জীবনে কিন্তু একটা বড় ক্ষতির সম্ভাবনা এসে যায়। দেখো, এই যে যাদের সম্পর্ক নষ্ট হয়ে যায়, এই সমস্ত মানুষগুলি ভেঙে চুরে পুরো দুমড়ে মুচড়ে যায়। তাদের ভিতরে কি চলে একমাত্র তারাই জানে। বিশেষ করে যারা তার বৈবাহিক জীবন অনেকটা লং টাইম টেনে নিয়ে এসেছে, এই সমস্ত মানুষগুলি না আর উঠে দাঁড়াতেই পারে না। একটা সুস্থ সুন্দর সম্পর্ক ভেঙে যাওয়ার যন্ত্রণা না বিভৎস। তো এই যন্ত্রণা যেন তোমার লাইফে না আসে, তার জন্য তোমাকে কিন্তু অনেক বেশি সচেতন থাকতে হবে। দেখো, আমি সেই সমস্ত সম্পর্ক ভেঙে দিতে বলি যেই সম্পর্কগুলিতে তুমি ভালো নেই, তুমি খুব কষ্টের মধ্যে রয়েছো, বারবার তোমার ভালোবাসার মানুষটি তোমাকে ইনসাল্ট করছে, বারবার তোমাকে অবজ্ঞা করছে, তোমাকে গুরুত্ব দিচ্ছে না, তুমি মানসিক টর্চার সহ্য করছো প্রতিনিয়ত, তোমাকে সে মানুষ বলে মনেই করছে না, তোমাকে যখন তখন অপদস্থ করছে, যখন তখন তোমাকে নিয়ে বাজে বাজে কথা বলছে, বারবার ঝামেলা তৈরি করছে সম্পর্কের মধ্যে, তুমি মানসিক পেন পাচ্ছ প্রতিদিন, তুমি মানসিক দিক দিয়ে ভেঙে পড়ছো, তুমি একটুও ভালো নেই, তুমি অনেকবার তাকে বোঝানোর চেষ্টা করেছো, অনেকবার তোমার কষ্ট তাকে জানিয়েছো, কিন্তু তাতে তার কোনো হেলদোলই নেই, তোমার কষ্টটা তাকে কষ্ট দিচ্ছে না। এরকম যদি হয় তাহলে আমি এটাই বলবো, ওরকম সম্পর্ক থেকে তুমি নিজে বেরিয়ে যাও। প্রতিটি মানুষের ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে। একটা মন দীর্ঘদিন দুঃখের মধ্যে থাকবে, ভালো লাগা বলে তার জীবনে আর কিচ্ছু থাকবে না, এটা কখনো করতে দিও না। যদি দেখো তুমি একটা সম্পর্কের মধ্যে গেছো, তারপর এরকম ঘটছে, তাহলে আগে নিজের কেরিয়ারটা স্ট্রং করো, নিজেকে যাতে নিজে দেখতে পারো সেরকম একটা রাস্তা তৈরি করো। আর যদি তুমি একজন ছেলে হও তাহলেও বলবো এরকম টর্চার সহ্য করো না। তুমি যতই তাকে ভালোবাসো না কেন, এদের পরিবর্তন তুমি কখনোই করতে পারবে না। তো হাজারো বুঝিয়ে যখন কাজ হচ্ছে না, তখন তুমি নিজেই সরে এসো। তো এটা একটা অন্য সাইড, কিন্তু তুমি তোমার ভালোবাসার মানুষটিকে খুব ভালোবাসো এবং তোমাদের বন্ডিং যথেষ্ট স্ট্রং। তো এরকম সম্পর্কের মধ্যে কাউকে প্রবেশ করতে দিও না, খুব আগলে আগলে রাখো আর অনেক যত্ন করো ভালোবাসার মানুষটিকে। আসলে আমাদের সম্পর্কটা যখন একটু পুরানো হতে থাকে, তখন না আমরা খুব ক্যাজুয়াল হয়ে পড়ি। আমরা ভাবে দীর্ঘদিন একসঙ্গে রয়েছি, ওকে আমি ভালোবাসি, তো ঠিক আছে, সবকিছুই ওকে, কিন্তু তোমারই অজান্তে তার মনে হয়তো অনেক আকাঙ্ক্ষা তৈরি হচ্ছে, অনেক চাহিদা বাড়ছে, তুমি সেটা ধরতে পারছো না। তো এরকম ফাঁক যদি থেকে যায় না, তখন না খুব সহজেই তৃতীয় ব্যক্তি ঢুকে পড়বে। তো এই কারণেই সম্পর্ক যত পুরনোই হোক না কেন, তাকে না সব সময় নতুন করে রাখার চেষ্টা করো। তার মন বুঝে তার ইচ্ছাটাকে গুরুত্ব দিয়ে চলো, দেখবে সম্পর্ক ভালো থাকবে। ঠিক আছে, তো চলো আজকের ভিডিও এখানে শেষ করছি। এতক্ষণ আমি তোমাদের সঙ্গে ছিলাম তোমাদের বন্ধু রোজিনা ব্যানার্জি। আর তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থেকো, সুস্থ থেকো।